অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। বুধবারও উপত্যকার মধ্যাঞ্চল কেঁপে ওঠে ইসরায়েলি বিমান হামলায়। খান ইউনিস, আল শাতি শরণার্থী শিবির সহ বিভিন্ন জায়গায় এদিন হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি, আহত ৫০০-র বেশি। পাল্টা হামলা চালিয়েছে হামাসও। গাজার উত্তরাঞ্চলের শহর বেইত হানুনে তাদের হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা হতাহতের খবর পাওয়া গেছে, যদিও এ বিষয়ে কিছু জানায়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই পরিস্থিতির মধ্যেই কাতারের দোহায় চলছে হামাস ইসরায়েল যুদ্ধবিরতির পরোক্ষ আলোচনা। তবে এখন পর্যন্ত চুক্তিতে পৌঁছানো যায়নি। হামাস জানিয়েছে তারা ১০ জিম্মি মুক্তির প্রস্তাব দিলেও স্থায়ীভাবে সংঘাত বন্ধের বিষয়ে এখনও আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার লক্ষ্য বন্দীদের মুক্ত করে হামাস নির্মূল করা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একই কৌশলে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোর করে নয়, বরং তাদের সম্মতি নিয়েই স্থানান্তর করা হবে বলে দাবি করেন নেতানিয়াহু। তবে ফিলিস্তিনের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন করে শুরু হওয়া আলোচনা স্থগিত হয়ে গেছে। উত্তেজনা বেড়েছে লেবাননেও। দেশটির দক্ষিণাঞ্চলে ঢুকে হিজবুল্লাহর ঘাঁটিতে বিশেষ অভিযান চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। তবে এতে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এটাই গেল বছরের নভেম্বরের যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলের প্রথম স্থল অভিযান। বৈরুত বলছে, এই হামলা কেবল যুদ্ধবিরতির লঙ্ঘন নয়, তাদের সার্বভৌমত্বেরও অবমাননা। অন্যদিকে লোহিত সাগরে একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে হাউথি বিদ্রোহীরা। এই ঘটনায় কয়েকজন নিহত হয়েছেন। হামলার পর জাহাজটি ডুবে গেছে বলে দাবি করেছে হাউথি। এই ঘটনায় এখনও কয়েকজন নিখোঁজ আছেন বলে জানা গেছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।